হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বাবা এখন নামাজে যাওয়ার আগে আমার হাতে একটা তাল বেগুন ধরাই দিয়ে গেছে। এই বেগুনটা পুরো 1 কেজি ওজন, আর দাম পড়ছে 130 টাকা। এখন বললো যে এই বেগুনটা খুব সুন্দর করে চাকা চাকা করে কেটে ইলিশ মাছ দিয়ে ফ্রাই করতে হবে, আর সাথে চিংড়ি মাছ ভুনা করে দিতে হবে। আজকে সিয়ারিতে সে এটাই খাবে। সো সিয়ারিতে বাবা ম্যাক্সিমাম সময় কিন্তু খাওয়া দাওয়া করে না, রাতে নামাজ পড়ে এসে খায়। তো বললো যে মামুনি তুমি রান্না করে রাখো, আমি রাতে এসে খাওয়া দাওয়া করবো তারাবির নামাজ শেষ করার পরে। চলেন আগে ফার্স্টে বেগুনটা কেটে নিই সুন্দর করে। প্রথমে ইলিশ মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এখন এটা আমি খুব ভালো করে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দেবো একটু সরষের তেল। আমি যখন মাছগুলো ম্যারিনেট করি সব সময় না আমি একটু না একটু তেল দিই, তেল দিয়ে ম্যারিনেট করি। আজকে আমি ইলিশ মাছগুলো হচ্ছে সরিষার তেল দিয়ে ভাজবো, এই জন্য হচ্ছে একটু সরষের তেল হালকা একটু দিলাম, হালকা না মোটামুটি দিচ্ছি ভালোই। এখন এটা খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। ইলিশ মাছ যখনই ফ্রাই করবেন আপনারা সবসময় ট্রাই করবেন সরষের তেল দিয়ে ফ্রাই করার জন্য। আর যখন ম্যারিনেট করবেন তখন সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে মাখায় রাখবেন। তাহলে দেখবেন যখন মাছটা ফ্রাই করা হবে তাহলে একদম মাওয়ার যে ইলিশ ফ্রাইটা হয় না, একদম ওরকম লাগে টেস্ট। এখন আমি হচ্ছে চিংড়ি মাছটা ভালো করে ম্যারিনেট করে রাখবো। ওইদিকে আবার ইলিশ মাছও ম্যারিনেট করে রেখে দিছি, কারণ হচ্ছে আজকে চিংড়ি মাছ ভুনা করবো। ভিডিওর প্রথমে তো বলেই দিলাম যে চিংড়ি মাছ ভুনা, বেগুন ভাজা আর ইলিশ মাছ, এটা বাবা বলে গেছে। বলে দেন হচ্ছে তারাবির নামাজ পড়তে গেছে যে এসে খাওয়া দাওয়া করবে। তো এই জন্য এখন রান্নাটা বসিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি সরষের তেল দিয়ে ভাজতেছি। প্রথমে কিন্তু বললাম যে আমি ইলিশ মাছটা সবসময় ট্রাই করি সরষের তেল দিয়ে ভাজার জন্য, তাহলে বেশি মজা লাগে। বেগুন খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে বেগুনটাও খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন ইলিশ মাছ ভাজা শেষ হয়ে গেলে ওই সরষের তেলের উপরে বেগুনটাও ফ্রাই করে নিব। ওই পাশে ইলিশ মাছ ফ্রাই হতে হতে এই পাশে আমি আবার চিংড়ি মাছটা বসাই দিব। তার কারণ হচ্ছে আমিও আবার নামাজে যাব, তো তারাবির নামাজ পড়তে হবে। রান্নাবাড়া শেষ করে তারাবির নামাজ পড়তে যাব। আম্মু আবার তারাবির নামাজ পড়তেছে, আমার রান্নাবাড়া শেষ হয়ে গেলে আম্মু এসে আবার ভাতটা বসাই দিবে। আমরা হচ্ছে সবসময় মিলেমিশে কাজ করি। যেমন আজকে আমি রান্নাবাড়া করতেছি কমপ্লিট সব, আম্মু আবার এসে ভাতটা বসাই দিবে এবং হচ্ছে আর 2 রকমের ভর্তা তৈরি করবে। চিংড়ি মাছটা একটু উল্টাই দিই, এপিট ওপিট করে কড়া করে ভেজে নিব। আমার কিন্তু ইলিশ মাছ ভাজা হলে গরম গরম ভাতের সাথে 1 প্লেট ভাত কিন্তু আমি খেয়ে ফেলতেই পারি। কারণ হচ্ছে আমার ইলিশ মাছ অনেক ফেভারেট, আমার আর মেহেজাবিনের। আর আমার বাবার তো ইলিশ মাছ হলে আর কিছুই লাগে না। চিংড়ি মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে সবগুলো উঠাই নিব। আমার ইলিশ মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, ওই দিক থেকে চিংড়ি মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। ইলিশ মাছটা উঠাই রেখে মাছটা ভুনা করব। আপনারা কারা কারা ইফতারির পরে রান্নাবাড়া করেন কমেন্ট করে জানায়েন। আমরা হচ্ছে ইফতারির পরেই রান্নাবাড়াটা করি, কারণ দেখা যায় ইফতারির পরে একটু রেস্ট করে তারপরে হচ্ছে আমি রান্না করতে আসি। আমি রান্না করতে করতে আমার আম্মু তারাবির নামাজ পড়া হয়ে যায়, আর ওইদিকে আবার আমি যতটুকু পারি রান্নাবাড়া কমপ্লিট করে যাই, আর বাকিগুলো আমার আম্মু তারাবির নামাজ পড়ে এসে রান্না কমপ্লিট করে। এখন হচ্ছে বেগুনগুলো দিয়ে দিব একটা একটা করে, হালকা হালকা মিডিয়াম আছে বেগুনগুলো ভেজে নিব। বেগুন ভাজাটা নাফিসা খুব পছন্দ করে, খুবই পছন্দ করে। ওর বেগুন ভাজা হলে আর কিছু লাগে না, ও আজকে সিঁড়ির টাইমে বেগুন ভাজাতেই খুব খুশি হয়ে যাবে। এখন চিংড়ি মাছ ভুনা করার জন্য চিংড়ি মাছের এই তেলের পুরে দিয়ে দেবো মশলাগুলা। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং হচ্ছে পাকা 2-3টা কাঁচামরিচও দেওয়া আছে যাতে ফ্লেভারটা খুব ভালো আসে, এবং জিরে বাটা। পর্যাপ্ত পরিমাণে মশলাটা দিয়ে দিই, পরিমাণ মতন মশলা দেওয়ার পরে এখন আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে নিব 2 মিনিটের জন্য। এখন দেবো হচ্ছে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিব 1.5 চামচ, মরিচের গুঁড়া দিলাম উঁচা উঁচা আর কি। আমাদের মরিচের গুঁড়া পর্যাপ্ত পরিমাণে ঝাল, আমি সবসময় সব ভিডিওতে বলি, কারণ হচ্ছে আমার আপু এমনি একটু স্পাইসি কম পছন্দ করে, সেই তুলনায় দিয়ে আর কি দিয়ে দিলাম এখন লবণ। এখন ভালো করে মশলাটা 4-5 মিনিট কষাই নেব। মশলাটা ভালো করে কষানো কমপ্লিট হওয়ার পরে আমি কিছু পাকা টমেটো কিউব করে কেটে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাতে ভালো করে কষিয়ে নেব। কে কে চিংড়ি মাছটা টমেটো দিয়ে রান্না করলে খেতে বেশি পছন্দ করেন জানাই, আমার কাছে বেশ ভালো লাগে। আমি চিংড়ির মশলাটা এত ভালো করে কষানো কমপ্লিট করছি এবং আমার টমেটোগুলোও খুব ভালো করে গলে গেছে একদম একদম। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে 3-4 মিনিট কষা করে নেব। কষা করে নেওয়ার পরে আবার একটু পানি দিব পরে সেটা।
আগে একটু কষাই নিই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা খুব ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন মশলা দিয়ে অলমোস্ট তেল ছেড়ে দিছে এবং অনেক বেশি ফ্লেভার বলতেছে আর অনেক সুন্দর ঘ্রাণও আসতেছে বারবার। এখন এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে আমি দিয়ে দিব জাস্ট 4টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনের পাতা, কারণ হচ্ছে আমার চিংড়ি মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমি হচ্ছে ব্লাতি ধনের পাতা দিছি, এই জন্য একটু কমই দিলাম, জাস্ট হালকা হালকা ফ্লেভারের জন্য। আলহামদুলিল্লাহ আমার চিংড়ি মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবং খুব সুন্দর করে বাটিতে উঠায়ও ফেললাম। একদম অল্প সময়ের ভিতরে চিংড়ি মাছ ভুনা, বেগুন ভাজা এবং ইলিশ মাছ 3টাই আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবং আম্মু এখন নামাজ পড়ে এসে বাকি 2-3টা ভর্তা বানানো কমপ্লিট করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।